আফটারনুন এভরিওয়ান। প্রত্যেক বছরের মতন এবছরও চেটেপুটে শুরু হয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। অ্যান্ড আমরা আজকে প্রথম দিন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে চেটেপুটে কভার করতে। কি কি স্টল থাকবে তোমরা তো দেখতেই পারবে, তোমাদেরকে ইন ডিটেলে দেখাবো। আজকে আমার প্রচন্ড শরীর খারাপ, কিন্তু তারপরও তোমাদের জন্য ভিডিওটা করতে এসেছি। প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। কেমন লাগলো ভিডিওটা আমাকে সবাই প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো চলো এবার দেখা যাক মেলাতে কি কি এসেছে। দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, আর এইখানে হচ্ছে তোমাদের টিকিটটা 9 থেকে 12ই জানুয়ারি অবধি থাকবে। বেলা 12টা থেকে রাত 10টা অবধি তোমরা কিন্তু এই মেলায় আসতে পারবে। আর এখানে হচ্ছে অ্যাডমিট 1, টিকিট প্রাইস হচ্ছে পার হেড 20 রুপিস করে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো পার হেড 20 রুপিস করে টিকিট কেটে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে এখানে। তো মেলাটা দেখো, আমরা এন্ট্রি এখান থেকে নিয়ে তারপর এই যে এখান থেকে আমরা শুরু করছি। পিছনটা হচ্ছে এক্সিট দেখা যাচ্ছে। তো আমি এইভাবে কভার করব পুরোটা, এসে তারপর মিডিলের গুলো কভার করব। তো চলো শুরু করা যাক। এবার কি কি স্টল বসেছে তোমাদেরকে একটা একটা করে দেখাই। দেখো ফার্স্টে এখানে একটা ওদের স্টল দেওয়া হয়েছে। এখানে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে এখানে। দাদা এখানে একটু দেখান না কি কি আছে কাউন্টারে। এটা আছে মাটন বিরিয়ানি, এটা আছে চিকেন বিরিয়ানি, আপনার আছে এটা গালোটি কাবাব আর পরোটা। আচ্ছা গালোটি কাবাব আর এখানে পরোটা আসবে পরে। আচ্ছা এখানে কিছু আছে, এখানে আছে তন্দুরি চিকেন কালি মির্চ। আচ্ছা তন্দুরি চিকেন এন্ড কালি মির্চ আছে। আর ওই সাইডে এই সাইডে যে কলমি কাবাব আছে আর চিকেন ভুনা। আচ্ছা চিকেন ভুনা আর কলমি কাবাব আছে। তো মাটনের একটাই প্রিপারেশন রেখেছেন আপনারা? মাটনের একটাই প্রিপারেশন, আর এখানে একটা প্রিপারেশন আছে মাটন গালোটি কাবাব। গালোটিটা আচ্ছা ঠিক আছে। নেক্সট স্টলে যাচ্ছি। নেক্সট স্টলটা হচ্ছে এখানে নিজামসের স্টল দেওয়া হয়েছে। সো নিজামসের স্টলে তোমরা কি কি পাবে দেখে নাও। এখানে তোমরা পাচ্ছ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি অ্যান্ড আরও বিরিয়ানির যে থাকে, মানে নিজামের স্পেশাল বিরিয়ানিও আছে এখানে। তাছাড়া তোমরা কাছি কাবাব পেয়ে যাবে, তন্দুরি পেয়ে যাবে, গ্রেভি আইটেমস পেয়ে যাবে, ডেজার্ট পেয়ে যাবে, নিজামের স্পেশাল রোল পেয়ে যাবে, যেটা হচ্ছে সিগনেচার ওদের আইটেম নিজামের রোল, সেগুলো পেয়ে যাবে। কাউন্টারে কি কি আছে দাদা এখানে? আচ্ছা আচ্ছা রেডি হয়নি, মোটামুটি তোমরা জেনে নাও যে এই আইটেমগুলোই আছে। তো তোমরা আসলেই সেকেন্ড স্টল কিন্তু নিজামের পেয়ে যাবে। হ্যাঁ ওকে। তারপর 3 নম্বর স্টলে আমি এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর মানে ঢোকার পর 3 নম্বর স্টল। এমনিতে কিন্তু এটা হচ্ছে 36 নম্বর স্টল, দেন এটা হচ্ছে 37, তারপর 38। আমাদেরকে আরেকবার বলে রাখলাম, বাট আমরা যে ঢুকেছি ঢোকার 3 নম্বর স্টল আমি সেই হিসেবে বললাম। তো এটা হচ্ছে পিৎজা হাটের স্টল দিয়েছে। তো পিৎজা হাটে তোমরা এখানে KFC অ্যান্ড পিৎজা হাট দুটোরই মানে মিক্সচার পেয়ে যাচ্ছ। এখানে KFCর মেনুও তোমরা পেয়ে যাচ্ছ, এইগুলো থাকবে KFCর মেনুতে। নেক্সট তোমরা কিন্তু এখানে পিৎজা হাটেরও কিছু কিছু মেনু পেয়ে যাচ্ছ, যেখানে দেখো তোমরা এই ভেজ পিৎজা অ্যান্ড সাইড আইটেমসও অনেক কিছু পেয়ে যাচ্ছ। আই গেস এখানে ভেজ ননভেজ, হ্যাঁ ভেজ ননভেজ দুটোই পেয়ে যাচ্ছ তোমরা এখানে। সাইড আইটেমসও তোমরা ভেজ ননভেজ দুটোই পেয়ে যাচ্ছ। এখানেও প্রিপারেশন চলছে এখনো ভেতর থেকে, ওইখানে প্রিপারেশন চলছে। কাউন্টারে এখনো কিন্তু কিছু অ্যাভেলেবেল নেই। নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে আচ্ছা দীপিকার কিচেন। খুব ফেমাস একটা নাম দীপিকার কিচেন, যেখানে আলাকিভ আর মাটন কষা আর পোলাও খেতে সবাই পাগল হয়ে যায়। তো এই হচ্ছে এই জিনিসগুলো থাকছে। দেখো এখানে তোমরা 4 পিসেস পিওর ভেটকি মাছের ফিশ ফিঙ্গার পেয়ে যাচ্ছ 110 টাকায়। ফিউশন ভেটকি ফিশ রোল পেয়ে যাচ্ছ। কি ডিফারেন্স আছে দুটোর মধ্যে? আচ্ছা 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 মাটন কিমা দিয়ে করে ওরা। দেখো এখানে 2-in-1 রোল পেয়ে যাচ্ছ, ফিশ অ্যান্ড মাটনের থাকছে। তাছাড়া এখানে গন্ধরাজ চিকেন পাকোড়া পাচ্ছ। এই যে কম্বোটা এটা খুবই ফেমাস, তোমরা অনেকেই খাচ্ছ। আপনাদের আলাকিফটা থাকছে? আগামীকাল থেকে থাকবে। আচ্ছা আলাকিফটা থাকবে। আর এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেনের সাথে তোমরা কিন্তু প্যান ফ্রাইড চিকেন ললিপপও পেয়ে যাচ্ছ। এখানে ভেটকি ব্যাটার ফ্রাই, যেটা 110 টাকায় পার পিস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ। নেক্সট স্টলে যাব, বাট নেক্সট স্টলটা এখানে প্যারে কাবাবের স্টল আছে। এটা এখনো রেডি হয়নি, বসছে। সরি, এখানে এখনো বসছে প্যারে কাবাবের স্টল। একটু ওয়েট করে গেলে আই গেস পেয়ে যাবো প্যারে কাবাব। তারপর এখানে দেশি গ্রিলের স্টল আছে, এটাও এখনো রেডি হয়নি, এটাও বসছে। তারপরেরটাও আপনজন, কালীঘাটের ফেমাস আপনজনের স্টল দিয়েছে। এখানে কিন্তু কয়েকটা জিনিস চলে এসছে অলরেডি, বাট পুরোপুরি এখন আসেনি। তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কাল থেকে যখন আসবে তখন এই স্টলগুলো কিন্তু একেবারে
ফুললি প্রিপেয়ার্ড অবস্থায় পেয়ে যাবে। দেখো এখানে তোমরা তোপসে ফ্রাই পাচ্ছ, কাবাব পাচ্ছ, তাছাড়া এগ রোল পাচ্ছ, বাসন্তী পোলাও, আলুর দম, এই সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর আপনজনের পাশের এই দুটো স্টলও কিন্তু রেডি হচ্ছে, একটু পরে রেডি হয়ে যাবে। নেক্সট আমি এখানে আরাবিয়ানো একটা স্টল দেখতে পাচ্ছি, যেখানে তোমরা অ্যারাবিক ফুড পেয়ে যাচ্ছ। দেখো এখানে এটা কি সুন্দর ঘুরছে। তাছাড়া এখানে স্টলে কিছু কিছু আইটেমস আছে। আমি এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছি, এটাও বিরিয়ানি আছে। আর এখানে প্রিপারেশন হচ্ছে এখনো অবধি। এই যে ঘি পরাঠা পাবে, আফগানি বিরিয়ানি পাবে, আল ফাহাম চিকেন মান্ডি পাবে, তারপর চিকেন আদানা কাবাব পাবে, চার্সি চিকেন পাবে, চার্সি মাটন পাবে, আফগানি চিকেন টিক্কা, তুর্কিশ উইংস, প্রন, আলফাহাম, এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা এই স্টলটাতে পেয়ে যাচ্ছ। স্টল নাম্বার হচ্ছে 31, আরাবিয়ানো অ্যারাবিক ফুড। নেক্সট এখানে বাংলার ঢেকি, বাংলার পিঠে, বাংলার ঢেকি এন্ড বাংলার পিঠে, এই স্টলটাতে তোমরা কিন্তু শীতের যাবতীয় সমস্ত পিঠে পুলি এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই থাকছে বাংলার পিঠে অ্যান্ড বাংলার পুলি স্টলেতে, না বাংলার ঢাকি অ্যান্ড বাংলার পিঠে স্টলেতে। এই যে এটা দেখো, এখানে তোমরা চুষি পিঠে, মালপোয়া, দুধ পুলি, ভাপা পুলি, দুধ সরা পিঠে, রসবড়া, এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এন্ড এখানে কিন্তু দেখো লাইভ একটা এই চাল গুঁড়ো করার মেশিন আছে, যেখানে ওনারা চাল গুঁড়ো করেন অ্যান্ড এখানে হয় এটা বানানো। আর ওখানে কিন্তু পানের একটা স্টল আছে, যেখানে তোমরা চকলেট পান, ম্যাঙ্গো পান, তারপর পাকা আম দিয়ে ম্যাঙ্গো পান, এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে একটা ফায়ার পানেরও মানে ব্যবস্থা করেছে ওরা। তো এই স্টলটাতে 29 নম্বর স্টলে যাদের পান খেতে ইচ্ছা করবে তোমরা কিন্তু চলে আসবে। দেশি গ্রিলের কাউন্টারে তোমরা কি কি পাচ্ছ আমি এখানে তোমাদেরকে আগে মেনুটা দেখিয়ে দিচ্ছি। চাপলি কাবাব পাচ্ছ, তার সাথে তোমরা মটকা চিকেন চিজ কাবাব পাচ্ছ, স্টিম চিকেন পাচ্ছ, স্টিম ভেটকি ফিশ পাচ্ছ, তারপর KFC চিকেন লেগ, এই সমস্ত পেয়ে যাচ্ছ। বাট ওনাদের মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সেটা চাপলি কাবাব পাওয়া যাচ্ছে, পেশাওয়ারি চাপলি কাবাব। অ্যান্ড দেখো এর স্পেশালিটি যেটা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওপর থেকে দেখো বেদানা দেওয়া আছে, হ্যাঁ বেদানা দেওয়া আছে মিট দিয়ে, অ্যান্ড ওপরে দেখো তোমরা বেদানা দেওয়া আছে। এইটা কিন্তু তোমরা একটা ট্রাই করে দেখতে পারো। উইথ পরাঠা আপনারা সার্ভ করছেন, উইথ পরাঠা সার্ভ করছেন, নান, ওকে, নান, রুমালি রুটি, পরোটা, যা দিয়ে ইচ্ছা তোমরা ট্রাই করতে পারো। এখানে দেখো হচ্ছে, বাট এটা কিন্তু স্টার্টার। হ্যাঁ একটু দেখি এখানটাতে কি কি আছে। এখানে দেখো কুল্লার পিৎজা আছে, ভেজ অ্যান্ড নন ভেজ। ওকে, ভেজের প্রাইস 100 রুপিস, 150 একটা এই যে চিকেন দেওয়া ওপর থেকে দেখাই যাচ্ছে পুরো। আর এটা হচ্ছে পিওর ভেজ থাকছে। তো দু ধরনের মটকা পিৎজা তোমরা পেয়ে যাচ্ছ। सबसे बड़ी बात हमारे शॉप की ये है कि आप पहले टेस्ट करें फिर आप प्राइस। চাপলি কাবাবটা তোমরা কিন্তু নান দিয়ে বা পরাঠা দিয়ে কিন্তু ট্রাই করে দেখতেই পারো। নেক্সট তোমরা শাওয়ারমা এক্সপ্রেসে তোমরা কি কি পেয়ে যাচ্ছ। দেখো এখানে শাওয়ারমার মানে র্যাপে দেওয়ার জন্য চিকেনটা প্রিপেয়ার হচ্ছে। তাছাড়াও এখানে তোমরা টি পেয়ে যাচ্ছ, কফি, এই সমস্ত পেয়ে যাবে। তারপর তোমরা শাওয়ারমাই পেয়ে যাবে এই কাউন্টারটাতে। স্টল নাম্বার হচ্ছে 27। পিছনে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে হচ্ছে কিন্তু মেনুটা আছে, তোমরা কিছুটা দেখতে পারো। এখানে মেনুটা আছে। নেক্সট এখানে সুন্দরবন ভেটকি মাছের আইটেমে আমি দেখাচ্ছি তোমাদেরকে। সুন্দরবনের ভেটকি মাছের আইটেমে কি কি তোমরা পাচ্ছ এখানে একটু দেখিয়ে দিই। চিকেন ড্রাম স্টিক আছে, ফিশ ডায়মন্ড ফ্রাই আছে, তারপর গন্ধরাজ বাটার ফ্রাই আছে, আরও ফ্রাইড আইটেমস তোমরা এখানে প্রচুর ফ্রাইড আইটেমস পেয়ে যাচ্ছ। বাট তারপরেও তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এখানে কিন্তু লাইভ ওনারা কবিরাজি তৈরি করবেন। তো লাইভ কবিরাজির জন্য কিন্তু এখানে মানে কড়ায় তেল একেবারে গরমই হচ্ছে, তার উপর কিন্তু কবিরাজি প্রিপেয়ার করে দেওয়া হবে। কত দাম কবিরাজির? 150 টাকা একটা। আচ্ছা, এক পিসের দাম থাকবে কিন্তু 150 টাকা। নেক্সট এখানে হচ্ছে সন্ধ্যারিনী পিঠেপুলি, আনাদার পিঠেপুলি শপ, যেখানে তোমরা ওই ক্ষীরপুলি, তারপর চুষির পায়েস, চুষির পিঠে, দুধ পুলি, এই সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই পুরো জায়গাটাতে। নেক্সট এখানে দেখো, এখানে কিন্তু হচ্ছে মানে পিঠে লাইভ বানানো হচ্ছে।
অন্নপূর্ণা মায়ের রান্নাঘর থেকে একটা নেক্সট স্টল দেওয়া হয়েছে, যেখানে তোমরা কিন্তু অনেক ধরনের কম্বোস পেয়ে যাচ্ছ। কি কি কম্বোস পাচ্ছ একটু দেখে নাও। এখানে বাসন্তী পোলাও, চিকেন কষা, বাসন্তী পোলাও, রেজালা, তারপর বাসন্তী পোলাওয়ের সাথে 3-4 রকমের কম্বো আছে, ফ্রাইড রাইসের সাথে আছে অনেক কিছু, লাচ্ছা পরাঠার সাথে অনেক কিছু আছে। তাছাড়াও এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হচ্ছে নানা ধরনের ফ্রাইড আইটেমস, যেমন এখানে আমার মনে হচ্ছে এটা হচ্ছে তোমাদের চিংড়ি মাছের যে ফ্রাইটা হয় ওটা, তারপর ডিমের ডেভিল আছে, পাকোড়া আছে, ফ্রাই, এখানে ব্যাটার ফ্রাই আছে, ফিশ ফ্রাই আছে, এই সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। রেডি বলতে এখানে আপাতত তোমাদের পোলাও টোলাও এগুলো তোমরা রেডি, এখানে পোলাও, ফ্রাইড রাইস এগুলো রেডি পাবে। তো এটার স্টল নাম্বার হচ্ছে স্টল 24। নেক্সট আমিনিয়া স্টল দেওয়া হয়েছে। আমিনিয়া স্টলেতে তোমরা কি কি পাচ্ছ এখানে একটু দেখিয়ে দিই। স্টল মেনুতে তোমরা দেখো এখানে মাটন বিরিয়ানি পেয়ে যাবে, তারপর মাটন স্পেশাল বিরিয়ানি, চিকেন, মানে বিরিয়ানির অনেক ভেরিয়েশন আছে এখানে। দেন কাবাব সেকশনে কাবাবের অনেক কিছু পেয়ে যাচ্ছ তোমরা। 3 পিসেসও পেয়ে যাবে, আবার 6 পিসেসও পেয়ে যাবে, যেগুলো আর কি তোমাদের মানে ধরো কম করে নিতে চাও তখন তোমরা 3 পিসেসও নিতে পারো সেক্ষেত্রে। তাছাড়া গ্রেভির মধ্যে অনেক কিছু পেয়ে যাচ্ছ, ব্রেডস পেয়ে যাচ্ছ, ডেজার্ট, অ্যান্ড এখানে কাঠি রোল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম। এখানে রোলের কাউন্টার ওনারা বানিয়েছেন, তো কাঠি রোল তোমরা এখানে অনেক ধরনের পেয়ে যাচ্ছ। এখানে অনেক কিছুই প্রিপেয়ার্ড আছে অলরেডি। এখানে এটা কি আছে? চিকেন ভর্তা আছে, এটা মাটন হান্ডি, মাটন হান্ডি আছে। দেন এখানে মটন কষা আছে। আচ্ছা, এইদিকে কি আছে? চিকেন চাপ আছে এখানে। আচ্ছা, পনির বাটার মশলা আছে, আর এখানে বিরিয়ানি আছে, ওপর দিয়ে দেখা যাচ্ছে ভেজ বিরিয়ানি আছে। ওকে, আর মাটন চিকেন বিরিয়ানিটা ওইদিকে কি? আচ্ছা, ওই সাইডে দেখো, দেখতে পাচ্ছ তোমরা চিকেন অ্যান্ড মাটন বিরিয়ানি পেয়ে যাচ্ছে। মাটন বিরিয়ানি আর পাশেরটা আছে হচ্ছে চিকেন বিরিয়ানি। ওকে, আচ্ছা, স্টলগুলোর মাঝখানে এখানে তুর্কিশিয়ানোর একটা স্টল দেওয়া আছে। এই তুর্কিশিয়ানো স্টলে কিন্তু তোমরা নানা ধরনের তুর্কিশ আইসক্রিম যদি ট্রাই করতে চাও করতে পারো। আর টি পটের এখানে একটা স্টল দেওয়া আছে, এখানে লস্যি, চা, এখানে দেখে নাও তোমরা, বিস্কিট কাপ টিতে তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। চকলেট টি পাচ্ছ, ডেয়ারি মিল্ক টি পাচ্ছ, এই ধরনের অনেক কিছু টি আছে। এগুলো সমস্ত তোমরা এই টি পটে পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু চা খেতে পারবে। নেক্সট এখানে হচ্ছে স্বাদিষ্ট ক্যাটারার। স্বাদিষ্ট ক্যাটারারে কি কি পাচ্ছ? ও আচ্ছা, এক্সেলেন্ট বলেছে, একটু রিভিউ দিয়ে দিন। দারুন। ওকে ওকে, স্বাদিষ্ট ক্যাটারার দোকানে আসবে। ওকে ওকে, একদম। আচ্ছা আচ্ছা, খুব কম, খুব ভালো, একদম কম রেঞ্জে ভালো খাবার পাওয়া যাচ্ছে। এত লাউড মিউজিক চলে এসেছে না, খুব লাউড মিউজিক। কি কি পাওয়া যাচ্ছে এখানে একটু দেখিয়ে দিই। ওকে, তো এখানে তোমরা মাটন দম পোলাও পাচ্ছ, গন্ধরাজ চিকেন পাচ্ছ, তারপর এখানে জুনিয়র ডায়মন্ড ফিশ ফ্রাই পেয়ে যাচ্ছ, ডায়মন্ড ফিশ ফ্রাই পেয়ে যাচ্ছ, ককটেল ওরলি। আচ্ছা, এটা কি আছে? ফিশ ওরলি। এটা কি দিয়ে বানানো? ককটেল নাম কেন দেওয়া? ও আচ্ছা 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 আচ্ছা, সিগনেচার আইটেম বলাতে পারে। এটা ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে কিন্তু ফিশ বারোদা আছে, যার মধ্যে আবার আঙুর দেওয়া আছে কেটে কেটে, মানে এটাও ডিফারেন্ট কিছু একটা হবে। এগুলোও কিন্তু তুমি ট্রাই করে দেখতে পারো। এইটা কি আছে? ফিশ বল আছে। এটা হচ্ছে পিক কাবাব আছে, চিকেন পিক কাবাব আছে, ড্রাই চিলি চিকেন আছে, আর কম্বো আছে এখানে বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো। মাটন দিয়ে কিছু কম্বো না, মাটন দিয়ে না, মাটন দম পোলাও। মাটন দম পোলাও একটু দেখি। স্যাটারডে সানডে স্পেশাল কিছু মেনু থাকছে। আচ্ছা আচ্ছা, স্যাটারডে সানডে স্পেশাল থাকে, প্লাস পাতুরি। আচ্ছা, প্রন মালাইকারি এন্ড পাতুরি থাকছে স্যাটারডে সানডে। ওকে, তো রেকমেন্ডেশনের আমি তোমাদেরকে এখানে ওনলিটা বলবো, যদি মানে যেহেতু ওদের সিগনেচার আইটেম। তাছাড়া তোমরা কিন্তু মাটন পোলাওটাও ট্রাই করে দেখতে পারো একবার। মেনুটা একটু দেখি। এটা হচ্ছে মেনুটা, খুবই রিজনেবল প্রাইস আছে, তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো।
নেক্সট স্টলে দেখাচ্ছি তোমাদের। এখানে আছে হচ্ছে দীঘা ফিশ কর্পোরেশন, না দীঘা, নিউ দীঘা ফিশ সেন্টার। এখানে তোমরা সেম ওই গলদা কাটলেট, ভেটকি পাতুরি, চিকেন ললিপপ, লোটে ফ্রাই, ভেটকি পাকোড়া এই সমস্ত পেয়ে যাবে, আলাদা করে আর দেখাচ্ছি না। তার সাথে গলদা কাটলেট 100 টাকায় তোমরা একটা পাবে, শুনে নিয়েছি। বলে দিন কেমন লাগছে? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর এখানে কি কড়াইশুটির কচুরিও পাওয়া যাবে? কড়াইশুটির কচুরি কত দাম? 60 টাকা করে 2 পিস। আচ্ছা, 2 পিস কড়াইশুটির কচুরি দিয়ে তোমরা কিন্তু 60 টাকা এখানে আলুর দম আর এখানে লাইভ কচুরি পেয়ে যাচ্ছ। দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে বাবু ভোজ। এখানে তোমরা কি কি পাবে দেখো, মিস কচুরি আছে, তার সাথে ছোলার ডাল, লোটে ফ্রাই, ফিশ ফ্রাই, পমফ্রেট ফ্রাই পাচ্ছ তোমরা 2 পিস 120 টাকায়। ফ্রাইড রাইস পাবে। টিপট থেকে মাত্র 20 টাকা দিয়ে চাটা মানে কিনেছি, খেয়ে দেখি কিরকম লাগে। খুব ভালো খেতে, এলাচের ফ্লেভার একটা বোঝা আছে, নিতে পারো। এটা মাত্র 20 টাকা দাম আছে। এটা আমি ফার্স্ট খেলাম এখানে, ভালো খেতে। স্টল নাম্বার 24 থেকে আমি এটা নিয়েছি। এটা হচ্ছে একটা ফিশ ফ্রাই, আর আমার মনে হয় এটা বাসা দিচ্ছে, তার জন্য 70 টাকা দাম নিয়েছে এটার মাত্র। তো এটা খেয়ে দেখি কিরকম লাগে। চলো ফিশ ফ্রাইটা খেয়ে দেখি একটু। এটা হচ্ছে ইনার পার্টটা, এটা বাসা দেয়নি, ভেটকি আছে এর মধ্যে। তবে ইনার পার্টের ফিলিংটা একদমই সরু বা পাতলা করে দেওয়া আছে, ভালো লাগছে, খেতে পারো। 70 টাকা দাম নিচ্ছে এক একটা। ফিশ ফ্রাই আছে, প্রন, আচ্ছা প্রন ফ্রাই, ফিশ ফিঙ্গার, পমফ্রেট ফ্রাই, লোটে ফ্রাই, আচ্ছা লোটে ফ্রাই, গন্ধরাজ চিকেন পাকোড়া আছে এখানে, কিসের চপ, ভেজ চপ, এগ জেবি। আচ্ছা, এখানে কি কি আছে, আলুর দম আর বাসন্তী পোলাও। হ্যাঁ, বাসন্তী পোলাও। এখানে আছে চিকেন কষা, এটা হচ্ছে ফ্রাইড রাইস, হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস। আর এখানে আছে হচ্ছে এটা খালি, আচ্ছা কম্বো আছে এখানে, তোমরা কম্বো দেখতে পারবে। দাঁড়াও, এই যে পোলাও আর চিকেন কষার কম্বো 130 টাকা, প্রন স্টিক পেয়ে যাবে দুটো 160 টাকায়, আর ফিশ ফিঙ্গার পেয়ে যাবে 2 পিস 80 টাকায়, পিস কচুরি পেয়ে যাচ্ছ চিকেন কষার সাথে 100 টাকায় 2 পিস, আর পিস কচুরি আলুর দম পেয়ে যাচ্ছ 2 পিস তোমরা 50 টাকায়। এখান থেকে নিতে পারো। স্টল নাম্বার হচ্ছে 20, বাবু ভোজ। এখানে বিজলি গ্রিলের একটা কাউন্টার দেওয়া হয়েছে, তো বিজলি গ্রিলের কাউন্টারে তোমরা কি কি পাবে দেখে নাও। ফিশ ফ্রাই, ফিশ বর্লি, ফিশ রোল, চিকেন কাটলেট, চিকেন কবিরাজি, ফ্রাইড চিকেন উইংস, এই সমস্ত পেয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর এখানে দাদা কাউন্টারে কি কি আছে, দাদা কাউন্টারে কি কি আছে? হ্যাঁ, ফিশ ফ্রাই, ফিশ রোল, ফিশ বর্লি, কবিরাজি, এটা চিকেন কাটলেট, ফিশ পকোড়া, এটা হচ্ছে চিকেন উইংস। এখানে কি আছে, কষা থাকবে, চিকেন কষা এইরকম। নেক্সট এখানে আছে মটন কষা আছে, তারপর এখানে তোমরা পেয়ে যাবে বাসন্তী পোলাও, আর এখানে পেয়ে যাবে তোমরা ভেটকি পাতুরি পেয়ে যাবে। থ্যাংক ইউ। স্টল নাম্বার হচ্ছে 18। ফিশ ডিশের কাউন্টারে তোমরা কি কি পেয়ে যাবে দেখো। এখানে কিন্তু কলকাতার বিগেস্ট স্পেশাল ভেটকি কবিরাজি তোমরা পেয়ে যাচ্ছ 250 টাকা দাম। এই যে এখানে রাখা আছে, তোমরা দেখতে পারবে ভালো করে। তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে মটন অ্যান্ড বাসন্তী পোলাও কম্বো, তারপর তোমরা এখানে পেয়ে যাবে কলকাতা ভেটকি চাট, দেন এখানে কলকাতা ভেটকি ডায়মন্ড ফ্রাই, কলকাতা ভেটকি চিজি ফ্রাই, কলকাতা ভেটকি রোল, এই সমস্ত কিছু কিন্তু তোমরা এই কাউন্টারে পেয়ে যাচ্ছ। আর এর স্টল নাম্বারটা হচ্ছে 17, ফিশ ডিশ। নেক্সট তোমরা মিত্র ক্যাফের কাউন্টারে দেখো, এখানে গরম গরম কাবাব বানানো হচ্ছে, শিক কাবাব বানানো হচ্ছে, না হট কাঠি কাবাব বানানো হচ্ছে, যেটার দাম হচ্ছে এখানে 70 রুপিস করে। দেখো 70 রুপিসে 5 পিসেস পেয়ে যাচ্ছ তোমরা, আর 10 পিসেস পেয়ে যাচ্ছ তোমরা 130 রুপিসে। এরকম মিত্র ক্যাফের কাউন্টারে তোমরা কিন্তু এই কাবাবগুলো খেতে পারো।
এই যে এরকম থাকছে কাবাবগুলো, একদম ফ্রেশ, গরম গরম বানানো হচ্ছে। তাছাড়াও মিত্র ক্যাফে তো ফেমাস ব্র্যান্ড, তোমরা অলরেডি জানো। সেখান থেকে তোমরা আরো অনেক জিনিসপত্র, ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই, এই সমস্ত খেয়ে নিতে পারো। এখানে আমি মেনুটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেন এখানে ডক্টরস চয়েস এর একটা স্টল দেওয়া হয়েছে, ওটাতে আমি আর যাচ্ছি না। নেক্সট এখানে আমি যে স্টলটা তোমাদের দেখাবো, এটা হচ্ছে সম্প্রীতিস নবদ্বীপের ক্ষীর দই। দেখো এখানে কি কি থাকছে, ক্ষীর দই তোমরা পেয়ে যাচ্ছ এখানে। হ্যালো ম্যাডাম, কত করে থাকছে ক্ষীর দই গুলো? 150 গ্রাম 50 টাকা। আচ্ছা, 550 170 টাকায় থাকছে। আচ্ছা, 1 কেজি 100 আর 320 টাকা। আচ্ছা, এখানে আরো কিছু আছে, ল্যাংচা আছে, সরভাজা আছে। এই যে সরভাজা, ল্যাংচা পেয়ে যাচ্ছ তোমরা। তারপর তোমরা এখানে সন্দেশ পেয়ে যাচ্ছ, সরপুরিয়া পেয়ে যাচ্ছ, নলেন গুড়ের রসগোল্লা, প্লাস তোমরা এখানে ঘি পেয়ে যাচ্ছ, মধু পেয়ে যাচ্ছ। আরো এখানে দেখো ওই যে তোমাদের হয় না পাঁচ মিশালি, ওই যেগুলো মশলা থাকে খাবার পরে খাওয়ার জন্য, তারপর আনার দানা, এই সমস্তও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ল্যাংচা কত করে? 20 টাকা করে তোমরা ল্যাংচা পেয়ে যাচ্ছ। দেশি গাওয়া ঘিয়ের ল্যাংচা তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রাজভোগটাও 20 টাকা পিস, বেশ বড় সাইজের কিন্তু আছে রাজভোগ গুলো। থ্যাংক ইউ। প্রতিবারের মতন ফুচকাওয়ালা স্টলেতে তোমরা দেখো কি কি পেয়ে যাচ্ছ এখানে। এই যে মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কর্ন চিজ ফুচকা, চিকেন ফুচকা, চিকেন চিজ ফুচকা, হরিয়ালি চিকেন ফুচকা, অনেক ধরনের ফুচকা আছে। এই যে এইরকম থাকবে প্রত্যেক বছরের মতন কিন্তু ফুচকাওয়ালা আবার এই বছরও চলে এসেছে চেটেপুটেতে। তো এখানে প্রিপারেশন চলছে এখনো। তোমরা এখান থেকে কিন্তু ফুচকা পেয়ে যাচ্ছ, আর তার সাথে ক্রাশারও কিছু হয়তো পাবে। দাদা বৌদি স্টল এখানে দেওয়া হয়েছে, স্টল নাম্বার হচ্ছে 12তে তোমরা দেখো দাদা বৌদি স্টলে তোমরা কি কি পেয়ে যাচ্ছ। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপর স্পেশাল বিরিয়ানি, আলু বিরিয়ানি, চিকেন চাপ, এই সমস্ত পেয়ে যাচ্ছ। দাদা একটু দেখান না। এই হচ্ছে তোমাদের থাকছে মাটন বিরিয়ানি, তাই তো? আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ, এটা একটু দেখান, সেম চিকেন আছে, একটু দেখান। এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, দাঁড়াও ভেতরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এই যে দেখো গরম গরম কিন্তু চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। স্টল নাম্বার 11-এ তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে আরিয়া কুইক ইটস। এখানে তোমরা পেয়ে যাচ্ছ নানা ধরনের চিকেন পাকোড়া, তারপর হরিয়ালি টিক্কা, ফিশ ফ্রাই, গন্ধরাজ ফ্রাই, তারপর ফিশ ফিঙ্গার, তারপর তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ চিকেন কাটলেট। এখানে আছে হচ্ছে চিকেন পেয়ারে কাবাব, এখনো বানানো রেডি হয়নি, বাট বানানো শুরু হলে এখানে কিন্তু তখন প্রিপারেশন হবে। কত দাম থাকছে পেয়ারে কাবাবে? 4 পিস থাকছে 100 টাকায়। আচ্ছা, তো তাহলে স্টল নাম্বারটা হচ্ছে 11, আরিয়া কুইক ইটসে তোমরা এটা পেয়ে যাচ্ছ। 10 নাম্বার স্টলে থাকছে হচ্ছে গো লাবানিজের স্টলেতে তোমরা যাবতীয় যা যা পাবে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কি আছে এখানে? কাবাবস আছে, এই যে এই কাবাবস গুলো পাচ্ছ, দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে বলে এটা চিকেন সিস্টু আছে, এটা লেবানন কেক কাবাব আছে, এটা লেবানন টেংরি কাবাব আছে, আর এটা লেবানন বারবিকিউ আছে, আর এটা চিকেন শর্মা রাফ হয়, চিকেন শর্মা সালাদ। এই থাকছে হচ্ছে তোমাদের মেনুতে। মেনুটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি প্রাইস সমেত, তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। এই দেখো, এই জিনিসটা কিন্তু তোমরা এখানে গো লাবানিজের স্টলে থেকে কিন্তু খেতে পারো। স্টল নাম্বার হচ্ছে 10। আনাদার দীঘা ফিশ কর্পোরেশনের একটা স্টল, মানে ওই ভাজাভুজির একটা স্টল, যেখানে তোমরা ফিশ ফ্রাই, ভেটকি ফ্রাই, চিকেন পাকোড়া, এই সমস্ত তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখান থেকে কিন্তু তোমরা এগুলো খেতে পারো, বা অন্য আরো স্টল আছে সেখান থেকে নিতে পারো। দেখো এখানে চিংড়ি মাছের সাইজ গুলো দেখো। এটার দাম কত আছে দাদা? কত দাম? 120 টাকা। একটার দাম পড়বে হচ্ছে 120 টাকা। এই দেখো এইরকম থাকছে। নেক্সট স্টলে তোমাদের নিয়ে যাচ্ছি। নেক্সট স্টলটা হচ্ছে এখানে 8 নম্বর স্টল। এটা হচ্ছে, এটাও সেম দীঘা ফিশ কর্পোরেশনের। এখানে আরো কিছু জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁকড়া আছে, কাঁকড়ার ঝাল। এটা কি আছে দাদা? চিলি চিকেন আছে। আচ্ছা, আর এখানে ফ্রাইড রাইস, পোলাও, এই সমস্ত পেয়ে যাচ্ছ। কাঁকড়ার ঝালটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এটার দাম কত?
এক পিস 100 টাকা। আচ্ছা, এক পিসের দাম থাকবে 100 টাকা। ভারতের সঙ্গীতের শ্রেষ্ঠ সঙ্গীত। নেক্সট স্টলে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে বকখালি ফিশ কর্পোরেশন। বকখালি ফিশ কর্পোরেশনেও সেম তোমরা এই জিনিসগুলোই পাবে। আমি আর আলাদা করে সেরকম কিছু বলছি না, দেখো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কি কি আছে তোমাদের। লুট করতেন চন্দন। আর আমরা এই নেক্সট এখানে আছে হচ্ছে 6 নাম্বার স্টলে ধুবোস টেস্ট বার্ডস, টেস্টস এন্ড বার্ডস। দেখো এখানে থাকছে হচ্ছে এগ কাবাব। এইটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখছি চেটেপুটেতে যে এইরকম এগ কাবাব আছে, এইরকম থাকছে। চিজি এগ কাবাব, আচ্ছা আচ্ছা, চিজি এগ কাবাব হচ্ছে এটা। এখানে তোমাদেরকে আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, তোমরা এখান থেকে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ। ভোজন বিলাসী স্টলে তোমরা কি কি পাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে ফিশ পাতুরি আছে, চিকেন পাকোড়া আছে, তারপর গন্ধরাজ চিকেন আছে, ব্যাটার ফ্রাই আছে, চিকেন ললিপপ, বাসন্তী পোলাও, চিকেন কষার কম্বো, আর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনের কম্বো। এইগুলো তোমরা কিন্তু এই স্টলটাতে পেয়ে যাবে। নেক্সট স্টলটা ফাঁকা আছে, তারপরে স্টলটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, উইচ ইজ স্টল নাম্বার 3। এখানে তোমরা পেয়ে যাবে ব্যাম্বু বিরিয়ানি। এই যে ব্যাম্বু বিরিয়ানি পেয়ে যাচ্ছ। কত দাম আছে? 200 টাকা। চিকেন, আচ্ছা চিকেনটার দাম হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি 200 টাকা। মাটন শুধু চিকেনই পাবে তোমরা এখানে। ব্যাম্বু বিরিয়ানি চিকেন 200 টাকায় পড়বে। এটা স্টল নাম্বার হচ্ছে স্টল নাম্বার 3, যেখানে তোমরা আরো পেয়ে যাবে গোল টেবিল ব্যাম্বু অ্যান্ড কাবাব জোন নাম, আর কড়াইশুটির কচুরির সঙ্গে কাশ্মীরি আলুর দমও পেয়ে যাচ্ছ। তাছাড়াও স্টলে আর কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা আছে হচ্ছে আলুর দম। এইটা কি আছে দাদা? এটা কি আছে? চিলি চিকেন। আচ্ছা, এখানে কষা আছে, তারপর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর পোলাও। দেখো পরপর দুটো স্টল, 1 আর 2 না, একটাতে আছে বাংলার ঢেকি পিঠে, আর 2 নাম্বারটা তোমাদেরকে এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এখানে সেম জিনিস আছে, আমি আর এলাবোরেটলি তোমাদের দেখাচ্ছি না। এইখানে বাংলার ঢেকি পিঠেতে কি কি পাওয়া যাচ্ছে সেটা একবার একটু দেখিয়ে দিই। পিঠে এখানে তৈরি হচ্ছে, আর ওখানে দুধ পুলি, চুষির পায়েস এই সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। এই যে পাটিসাপটা, গোকুল পিঠে এই সমস্ত পেয়ে যাচ্ছ। স্টল নাম্বার 40 তে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে নানা ধরনের জুস আর মকটেলস। আর দাদা কত করে মকটেল? আচ্ছা, স্টার্ট হয় না এমনি কত করে? 100। আচ্ছা, 100 করে থাকছে হচ্ছে মকটেলের দাম। তাছাড়া তোমরা আইসক্রিম পেয়ে যাচ্ছ, এখানে আইসক্রিম কোন আছে দেখো এরকম থাকবে। দেন 41 নাম্বার স্টলে তোমরা হ্যান্ডমেড চকলেটস পাচ্ছ, ব্রাউনি পাচ্ছ, কেক পাচ্ছ। এখানে একটা চকলেট ফাউন্টেন আছে তোমরা দেখতে পারবে। এখানে কেক শর্টস যেগুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ, পপসিকেল পেয়ে যাচ্ছ। এখানে দেখো কুকিজ আছে, কুকিজ নিতে পারো, চকলেটস নিতে পারো, গ্রানোলা আছে, গ্রানোলাও নিয়ে নিতে পারো। এখানে দেখো তোমরা কেকস পেয়ে যাবে, কিছু পেস্ট্রি, ওরিও রোম্যান্স আছে, তারপর রেড ভেলভেট আছে, এগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দামগুলো। এখান থেকে তোমরা দামগুলো দেখে নিতে পারো। তাছাড়াও কিন্তু এইখানে তোমরা দেখতে পারো কি কি আছে। ডিমওয়ালা স্টলে তোমরা কিন্তু এগ পপ পেয়ে যাচ্ছ, এগ পপ, চিকেন পপ, এইরকম ফিশ পপ এই সমস্ত আছে। দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। চিকেন পপের দাম হচ্ছে 60 রুপিস। দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই। এখানে হচ্ছে দেখো 60 রুপিস। চিজি চিকেন পপের হচ্ছে 80, ফিশ পপের হচ্ছে 80, আর চিজি ফিশ পপের দাম হচ্ছে 95। নেক্সট এখানে মিষ্টি বাংলার একটা স্টল দেওয়া হচ্ছে। মিষ্টি বাংলা স্টলে নানা ধরনের তোমরা মিষ্টি এখানে পেয়ে যাচ্ছ। ল্যাংচা আছে, তারপর এটা কি আছে? বেকড মিহিদানা। আচ্ছা, এখানে নর্মাল সীতাভোগ আছে, মিহিদানা আছে, তারপর আরো নানা ধরনের সন্দেশ আছে। কেমন খেতে দাদা? কেমন খেতে? কোন আইটেম গুলো? আচ্ছা, ও ওয়াও, কোনটা সব থেকে ভালো লাগছে? এইটা সব থেকে ভালো। আচ্ছা, এটা নাম কি আছে দাদা? এইটার নাম কি আছে? কেশর মালাই কোপ্তা। আচ্ছা, বাহ, এটার কেমন প্রাইস? 30 রুপিস পার পিসে। তোমরা কিন্তু এটা একটা ট্রাই করে দেখতে পারো। স্টল নাম্বার 44, এখানেও আর একটা মিষ্টির স্টল আছে। এটা হচ্ছে শীতলা মাতা মিষ্টান্ন ভান্ডার, উত্তরপাড়ার স্টলটা। এখানে তোমরা এখানেও অনেক ধরনের মিষ্টি পেয়ে যাচ্ছ। দেখো চকলেট সন্দেশ আছে, তারপর বেকড বেকড এটা রসগোল্লা, ছানার পায়েস। আচ্ছা, বেকড ছানার পায়েস পেয়ে যাচ্ছ, এটা একটা নতুন আইটেম দেখাচ্ছি তোমাদের। প্লাস এখানে তোমরা বেকড রসগোল্লাও পেয়ে যাচ্ছ। এই সমস্ত জিনিস কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো।
ফেমাস সূর্যকুমার মোদক, যারা এই জল ভরা সন্দেশটা প্রথম কলকাতায় আবিষ্কার করেছিলেন, তাদের একটা স্টল প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু দেওয়া হয়েছে। আর এই বড় সড়ো জিনিসটা দেখো কত বড়, এইটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্রত্যেকবারের মতন। এখান থেকে কিন্তু তোমরা এই জিনিসগুলো মানে এই সূর্য মোদকের মিষ্টি কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমিও হয়তো পরে একটা খাবো। সবচেয়ে ছোটটার দাম 75 থাকে, এবারও মনে হয় সেরকমই আছে। আচ্ছা, 46, 47 এই দুটো স্টলেই কিন্তু মিষ্টির দোকান আছে, মানে মিষ্টির স্টল দেওয়া হয়েছে মিষ্টির দোকানে। আমি এই দুটোর আর তোমাদেরকে সেই রকম ভাবে দেখাচ্ছি না, জাস্ট ওপর দেখিয়ে দিচ্ছি। এখানে যা প্রাইস আছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে এখানে প্রাইস, এগুলো দেখে তোমরা এখানে নিতে পারো। তারপর এখানে 48 নাম্বার স্টলে ওয়াও মোমোর একটা স্টল দেওয়া হয়েছে। এই যে ওয়াও মোমো স্টল, ওয়াও মোমোতে তোমরা কি কি পেয়ে যাচ্ছ দেখো, এই জিনিসগুলো তোমরা কিন্তু ওয়াও মোমো স্টলেতে পেয়ে যাচ্ছ। তারপর 49 নাম্বার স্টলে আনাদার মিষ্টির একটা স্টল দেওয়া হয়েছে। 53 নাম্বার স্টলে তোমরা পেয়ে যাচ্ছ নেপাল সুইটস এর তরফ থেকে একটা স্টল দেওয়া হয়েছে। এই দেখো নেপাল সুইটস, 53 নাম্বার স্টল। কি কি আছে দাদা এখানে? এখান থেকে স্টার্ট করুন, এখান থেকে বলুন। কালাকাঁদ কত দাম? 25 টাকায় কালাকাঁদ পেয়ে যাচ্ছ। মিল্কের সেম প্রাইস। আচ্ছা, নলেন গুড়ের 30 টাকা প্রাইস। এটা কি নলেন গুড়ের? নলেন গুড়ের সন্দেশ। আচ্ছা, এটা মানে নলেন গুড় ভরা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর এখানে রাজভোগ, আচ্ছা এটা রসগোল্লা। আর এখানে আছে হচ্ছে গুড়ের রসগোল্লা, এটা হচ্ছে গোলাপ জামুন। এগুলোর কিরকম প্রাইস আছে রসগোল্লা গুলোর? আচ্ছা 30 টাকা, 25, 20 and 30 রুপিস থাকছে হচ্ছে প্রাইস। গোলাপ জামুন 20 রুপিস। আচ্ছা, এটা কি আছে? মালাই চপ আছে এখানে, এটার কত দাম? 30 রুপিস। 30 রুপিসে মালাই চপ পাচ্ছ। আর এটা কি আছে? ছুপা রুস্তম। কেন এটার নাম ছুপা রুস্তম কেন? কি আছে? আচ্ছা আচ্ছা, এইটার নাম হচ্ছে ছুপা রুস্তম। এর নিচে মালাই দিয়ে তৈরি আর ওপরে বাটারস্কচ। এটা একটা ট্রাই করবো, দেখা যাক কিরম লাগে। তারপর এখানে বেক চমচম, বেক চমচম আছে, বেক রসগোল্লা আছে। এখানে আছে হচ্ছে নলেন গুড়ের কাঁচা গোল্লা। আচ্ছা, তারপর এখানে আছে গোলাপ পাত্রি। আচ্ছা, গোলাপ পাত্রি সন্দেশ আছে। আচ্ছা, নেক্সট এখানে কি আছে? চকলেট ফাজ। আচ্ছা, চকলেট ফাজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এখানে অনেক ধরনের আরো নানা ধরনের সন্দেশ আছে, তোমরা কিন্তু এইখান থেকে এগুলো ট্রাই করে দেখতে পারো। এইটা কি আছে? ব্লুবেরি। আচ্ছা, ব্লুবেরি সন্দেশ আছে। আর এখানে আছে হচ্ছে শাক সন্দেশ আছে। আর এটা হচ্ছে বাটারস্কচের সন্দেশ আছে। তো আমাকে দাদা আপনি একটা কাঁচা গোল্লা দেবেন, একটা কাঁচা গোল্লা, একটা ছুপা রুস্তমটা দেবেন। খানিকক্ষণের জন্য তুষ্ট করে এবার ভাবছেন কি খাবেন কি খাবেন, তার জন্য বলি তোরা যতই একটা কাঁচা গোল্লা। একেবারে মঞ্চের বাঁদিকে রয়েছে স্টল, খাবোই খাবো ফুচকা। ফুচকা খেয়ে দাদা বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো চলে। আর পরের দিন আবার সবাইকে আসবো। এই যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারে, লেবুতলা মার্কে, সিজন 9-এ সবাইকে দিয়েছি বলে খেতে দেবেন, খাওয়া দেবেন, মজার সঙ্গে থাকুন। কারণ আমরা চেটে বুটে ওই একটাই স্লোগান। মালাই চপটাও একটা নিয়ে দেখি কিরকম লাগে খেতে। যা দেবে অঙ্গে তাই যাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে সিঙ্গারা ভেজিটেবল চপও আছে। এই দুটোর কিরকম প্রাইস আছে? খাও, খাওয়াবো আর মজাদার গান। 15 টাকা করে। আচ্ছা, কি আছে ওটা? কর্ন কাটলেট। কর্ন কাটলেট। আচ্ছা, কর্ন কাটলেট আছে। রায়ের কথা আপনাদের বলছি। হ্যাঁ, 20 টাকা। তাহলে একটা কর্ন কাটলেট একটা দেবেন। হ্যাঁ, কিন্তু তাদের গানগুলো জানে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, ভাদর আশ্বিন মাসে, এই গানগুলো তো নাচের জন্য বিখ্যাত। এবং প্রচুর বাঙালি তারা বিশ্বজুড়ে বাংলার এই ফোক সং বা লোকগীতির গান সারা বিশ্বকে ছড়িয়ে বেড়াচ্ছে। শাহ আব্দুল করিম আমাদের বাংলার আরো একজন বিখ্যাত দোহারের কালিকা প্রসাদ দা। সেই দোহারের কালিকা প্রসাদ দাকে শাহ আব্দুল করিম একদিন বলেছিলেন। এই জিনিসগুলো আমি নিয়েছি, দেখো এখানে আমি কি কি নিয়েছি। একটা এখানে মিল্ক কেক, এখানে একটা নলেন গুড়ের কাঁচা গোল্লা, এখানে একটা কর্ন কাটলেট নিয়েছি, একটা মালাই চপ নিয়েছি, আর একটা হচ্ছে ছুপা রুস্তম নিয়েছি। একটা একটা করে ট্রাই করে দেখা যাক এবার কিরকম লাগে।
ফার্স্টলি আমি ট্রাই করছি এখানে সুপার রুস্তমটা। এই গানটি শুনে অনেকে ভাবেন নিচে আছে হচ্ছে মালাই, ওপরে আছে হচ্ছে বাটারস্কচ, কিন্তু আমার উল্টো মনে হচ্ছে নিচে আছে বাটারস্কচ, ওপরে মালাই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জন্য রচনা করা জাতীয় সঙ্গীতটা মনে আছে তো? দারুণ খেতে, এটা কিন্তু দারুণ, জানেন এই মানে রবীন্দ্রসঙ্গীতটা বা রবীন্দ্রনাথের সৃষ্টি করা গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটি কিন্তু এটা একটা ট্রাই করে দেখতে পারো তোমরা, অসাধারণ খেতে। নিচে আছে হচ্ছে বাটারস্কচ আর ওপরে আছে হচ্ছে মালাইয়ের যেরকম ওই মালাই চপ যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম খানিকটা, বাট বাটারস্কচের ফ্লেভারটা না দারুণ একটা মানে পাঁচ এক বছরের মধ্যে দারুণ খেতে। একবার এখানটা একটু দেখো, এইরকম থাকবে পুরো, কেশর দেওয়া আছে, পিস্তা ভালো করে দেওয়া আছে, ওপরে চেরি দেওয়া হয়েছে। এ দেখি একটু, রবীন্দ্রনাথ ঠাকুর সেই যে গানটা শুনে ওকে ডেকে পাঠিয়েছিলেন, এটাও দুর্দান্ত খেতে, মানে একটা ট্রাই করে দেখো তোমরা এখান থেকে, বাড়ির জন্য নিয়ে যেতে পারো, কিন্তু অনেকেই জানেন খুব ভালো। নিচে এখানে তোমরা দেখতে পারবে, এখানে তোমরা দেখতে পারবে সন্দেশের মানে সন্দেশ না, যে মালাই চপের যে আসল জিনিসটা থাকে মিষ্টিটা, সেটা এখানে দেওয়া আছে। আর ওপর থেকে কিন্তু এখানে পুরো আমার মনে হচ্ছে মালাই দেওয়া আছে, কিন্তু তার সাথে একটা কেশরের ফ্লেভার আর একটা রোজ ফ্লেভার, এই দুটো আমি পাচ্ছি, খুব ভালো খেতে। ট্রাই করছি কর্নের এই যেটা আছে, কর্ন চপ যেটা আছে, এই যে এটা হচ্ছে ইনার পার্টটা, ভেতরে কর্ন দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো। খেয়ে দেখি কিরকম লাগে। কি সব গান লেগো, এরা একটা গান বাংলাতে লিখতে পারো না? বাঙালি গানতে গান খানিকটা ভেজিটেবল চপের মতোই, কিন্তু আলাদা করে কর্নের এটাও ট্রাই করতে পারো। 25 টাকা আই গেস এটার প্রাইস। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে কাঁচা গোল্লাটা, নলেনপুরের কাঁচা গোল্লাটা। তৈরি হলো সেই বছর বাংলাদেশ দুটো অ্যালবামের জন্য আরো একটি পালজয়ী গান। কি গান জানেন? ললিতা ওকে আর চলে যেতে বল না। নলেনপুরের ফ্লেভারটা পুরো এক মিনিট আছে এর মধ্যে, তবে কাঁচা গোল্লাতে কিন্তু সুপার রুস্তমের মালাইটা পুরোই দারুণ লেগেছে। লাস্টে ট্রাই করবো এই মিল্ক কেকটা। হ্যাঁ, নির্মলা মিশ্র ডাকনাম ছিল ঝামেলাটি। এই নির্মলা মিশ্র একটা মিষ্টি পাগল, যার জন্য আমি মানে গিয়ে অনেকগুলো আইটেম এখান থেকে নিয়ে নিয়েছি। এই দুটো আইটেম, এই দুটো তো ডেফিনেটলি তোমাদেরকে ট্রাই করতেই হবে, কারণ এই দুটো দুর্দান্ত খেতে ছিল। মিল্ক কেকটাও খুব ভালো খেতে ছিল। এই যে এটা হচ্ছে মিল্ক কেকটা, আর আমি এইটা যেটা নিয়েছিলাম এটা হচ্ছে তোমাদের গোলাপ, সরি এটা হচ্ছে কাঁচা গোল্লাটা, এটাও দুর্দান্ত খেতে ছিল। তবে আমার সব থেকে পার্সোনালি ভালো লেগেছে হচ্ছে সুপার রুস্টার, দুর্দান্ত। ওটা কিন্তু তোমরা মানে ট্রাই করবে, প্লাস নিয়েও যাবে বাড়ির জন্য, দারুণ। দেশি গ্রিল থেকে আমি এখানে একটা চাপলি কাবাব নিয়েছি, এটা হচ্ছে চিকেন চাপলি কাবাবটা, এটার দাম নিয়েছি 100 রুপিস। তো এইরকম থাকবে হচ্ছে চিকেন চাপলি কাবাবটা পুরোটা। চাপলি কাবাবটা ট্রাই করে, এইটা হচ্ছে ইনার পার্টটা, দেখো এরকম থাকবে। এর মধ্যে কি দেওয়া আছে আমি বুঝতে পারবো, টমেটো দেওয়া আছে, একটু গ্রিন চাটনি দিয়ে ভালো খেতে, বাট অতটাও ভালো যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। ঠিকঠাক, এটা তোমরা ট্রাই করতে চাইলে করতে পারো, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না যে এটা নাও, বিকজ এটা 100 টাকা দাম, দুটো 320 টাকা। আহামরি অতটাও ভালো খেতে না যে ট্রাই করতেই হবে, মোটামুটি ট্রাই করতে চাইলে করতে পারো। ইনার পার্টটা দেখো এরকম থাকবে, ইনার পার্টটা তৈরি করেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। 54 আর 55 এই দুটো স্টল, আর 56 এই তিনটে স্টল তোমাদেরকে একটু বলে দিই। এখানেও কিন্তু ওই মিষ্টির দোকানই আছে, তো তার জন্য আমি সেরকম তোমাদেরকে এলাবোরেটলি দেখাচ্ছি না। এখানে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপুরিয়ার একটা দোকান আছে, এখানে সরভাজা সরপুরিয়া পেয়ে যাচ্ছে। কত দাম থাকছে দাদা সরভাজা সরপুরিয়ার? কিরকম দাম থাকছে? আচ্ছা 90 টাকা শো, এটা হচ্ছে 100 টাকা শো। আর এই মিষ্টিটা কিরকম দাম? তালশাঁস কিরকম দাম? 40 টাকা এই তালশাঁস তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে 55 নাম্বার স্টল। আর নেক্সট এখানে আছে হচ্ছে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের, এটা হচ্ছে 56 নাম্বার স্টলে এরকম মিষ্টি তোমরা পেয়ে যাচ্ছ। 57 নাম্বার স্টলেও তোমরা কিন্তু ঘোষ অ্যান্ড কোম্পানির স্টল পাচ্ছ, এখানেও তোমরা কিন্তু নানা ধরনের মিষ্টি পেয়ে যাচ্ছ। তবে আমি নেপাল সাইড থেকে যে মিষ্টিটা খেয়েছি সুপার রুস্তম,
ওটার টেস্ট আমি জীবনেও ভুলবো না, ওটা দুর্দান্ত খেতে ছিল। তারপর 58 নাম্বার স্টলে তোমরা কিন্তু আচারের একটা স্টল পেয়ে যাচ্ছ, গুটি গুটির শিল্প, এখানে আচারের একটা স্টল পেয়ে যাচ্ছ। দেন 59 নাম্বার স্টলে এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আইসক্রিম, ফ্রোজেন আইসক্রিম রোল, আইসক্রিম রোল এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে তোমাদেরকে আমি চারটা দেখিয়ে দিচ্ছি, এখান দিয়ে কিন্তু তোমরা দেখতে দিতে পারো। এখানে ওরিওটা বানানো এখন সালে এই সিনেমায় গানের জন্য শ্রেষ্ঠ প্লেয়ার সিঙ্গার হয়েছিলেন অংশুমান রায়। খুব ভালো এই অদ্ভুত কবির গানটি গেয়েছিলেন অংশুমান। এই আইসক্রিম রোলটা কিন্তু তোমরা 59 নাম্বার স্টলে পাবে। স্টল নাম্বার হচ্ছে শিকদার জুস অ্যান্ড মকটেলস। এখানে কিন্তু তোমরা জুস অ্যান্ড মকটেলসও পেয়ে যাবে তার সাথে। আর এখানে কিন্তু লাইভ একদম আইসক্রিম রোল বানানো হচ্ছে। আর তাছাড়াও তোমরা কিন্তু এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে তোমাদের যেই মেনু যেই পোস্টারটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা বৌদি স্টল থেকে আমি এখন চিকেন বিরিয়ানি নিচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে খাবো, বিকজ এখানে খাওয়ার সেরকম জায়গা বা ব্যবস্থা সেরকম নেই, তার জন্য বাড়ি নিয়ে গিয়ে খাবো। এই যে এটাই ছিলেন মোহাম্মদ রফি। কিশোর কুমার আর মোহাম্মদ রফির সঙ্গে সাংবাদিকরা একটা গন্ডগোল লাগিয়ে রাখতেন যে দুজনের সম্পর্ক একদম ভালো না, খুব বাজে সম্পর্ক। এই ঘটনার যে সম্পূর্ণ মিথ্যে এখানে ছিল বাংলার দইয়ের একটা স্টল, যেখানে তোমরা বাংলার নবদ্বীপের ক্ষীর দই পেয়ে যাবে, প্লাস আরও ছোটোখাটো মিষ্টি যেরকম কালোজাম পেয়ে যাচ্ছ। তারপর ওদের একটা রসকদম্ব আছে, একটা পোস্ত কদম্ব আছে, এইগুলো তোমরা নিয়ে নিতে পারো বাংলার দইয়ের স্টল থেকে। স্টল নাম্বার হচ্ছে 50। এখানে তোমাদের সেটাই বলেছি, আমার মাইকটা আসলে বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য ভয়েসটা আসেনি এখানে আনফর্চুনেটলি, তাই জন্য আলাদা করে তোমাদের ভয়েস দিয়ে আমি এখানে দেখাচ্ছিলাম যে কী আছে। প্লাস এর পাশে তোমাদের আরও একটা দোকান আছে, সেটাও মিষ্টির দোকানই ছিল, 51 নাম্বার স্টল। এখানেও কিন্তু মিষ্টি, চকলেটস এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে 51 নাম্বার স্টলে। চকলেটের সাথে হ্যান্ডমেড চকলেটস ছিল ওখানে, ফন্ডো ছিল, তারপর তার সাথে হ্যান্ডমেড চকলেটস 20 টাকা 30 টাকা এরকম দামের চকলেটস কিন্তু ছিল। তো এই জিনিসগুলো এই যে সামনেই দেখতে পারবে তোমরা, নানা ধরনের ছোট ছোট চকলেটসগুলো আছে যেগুলো তোমরা কিন্তু নিতে পারো। এই যে 25 টাকা 30 টাকা এরকম ফ্লেভার্স, নানা ধরনের ফ্লেভার্সের চকলেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 51 নাম্বার স্টলে। তো এই ছিল মোটামুটি চেটেপুটের যাবতীয় পুরো মেলাটা কভার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলো না। 9th জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, থাকবে হচ্ছে 12 জানুয়ারি অবধি, দুপুর 12টা থেকে রাত 9টা।